হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে একটা লাইকও চাইবো না, একটা কমেন্টও চাইবো না। যদি তোমাদের মনে চায় তাহলে একটা করে দিও, আর যদি না চায় তাহলে করো না, কোনো সমস্যা নাই। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও বানাই। আমার ইউটিউব চ্যানেলে আমি কিভাবে ভিডিও বানাই, কিভাবে ভিডিও এডিট করে। তো দেখেন আমি এখানে রাত্রে রাত্রে আছে, এখন রাত হয়ে গেছে, ক্যামেরা কোয়ালিটি অত ভালো না, তো সেই কারণে এমনটা দেখাচ্ছে। তো আমি কিভাবে ভিডিও বানাই, আমার ভিডিও বানানোর জন্য কি কি আছে আজকে আপনাদের সেটা দেখাবো। আমি কোথায় বসে আমি ভিডিও বানাই আজকে আপনাদের সবই দেখাবো। তো একটু মনোযোগ সহকারে দেখে যাবেন। তো ভিডিও বানান কতটা কষ্ট, কিভাবে কতটা কষ্ট করে আপনাদের ভিডিও বানাই দেই, আজকে আপনারা সেটাই দেখাবো। তো আমি কোন প্রবাসী, আমি প্রবাসী থেকেও আপনাদের ভিডিও বানাই দেই। আমি ভিডিও বানাই, আমি প্রবাসী থেকেও আমি কিভাবে ভিডিও বানাই। তো চলুন আজকে আপনার সেটাই দেখাবো। তো আমি কত কষ্টে আমি ভিডিও বানাই আজকে আপনার সেটাই দেখতে পারেন। আজকে আমি আপনাদের কাছে লাইকও চাইবো না, একটা সাবস্ক্রাইবও চাইবো না। যদি আপনাদের মনে চাই তাহলে করে দিবেন। তো প্রথমে দেখেন আমার কোন স্টুডিও নাই, আমি কোনো আমার রুমেও ভিডিও বানাই না। আমি কোথায় ভিডিও বানাই, তো দেখেন এখানে দেখেন একদম খোলা মাঠ, উপরে আকাশ, এই যে নিচে এইগুলো আছে, ওই যে ওইদিকে সাগর, ওই সাগরে ওইখানে সাগর, আর এখানে আমি, এখানে আমার রুম, এখানে সবাই রুমে ঘুমায় পড়ছে, আমি ভিডিও বানাচ্ছি। তো মনে হলো যে আপনারা দেখাই কত কষ্ট একটা ভিডিও বানান। আমি কিভাবে আমি এই কষ্টের মধ্যে ভিডিও বানাই, আমি আপনাদের মাঝে এরকম ভিডিও বানিয়ে দিই। হ্যালো ভিউয়ার্স, তো আপনারা চলুন ইউটিউবে আপনাদের ভিডিও দেখাই। আপলোড করার সময় তো আমার অল্টারনেট ভিডিও বানানোর জন্য কন্টেন্টের আমার কি এস কি নাকি আছে, নো সিলেক্ট করতে। তো প্রথমে আমার দেখাই। ভিডিও বানানোর জন্য আমার একটা মোবাইল আছে, একটা ছোট মোটো একটা আইফোন কিনছি। আইফোন দিয়ে আমি ভিডিও করি, আইফোন দিয়ে ভিডিও করি। আইফোনের পাশাপাশি আমি একটা, ও সরি, ওইটার এখানে আইফোনের সাথে, আইফোনের সাথে এই মাইক্রোফোনটা আমি ইউজ করি। এখন রাত হয়েছে তাই দেখতে পারতেছি না, এত ভিডিওর কোয়ালিটি ভালো না রাত্রের মধ্যে। এই মাইক্রোফোনটা আমি ইউজ করি, এই মাইক্রোফোনটা ইউজ করে তারপর আমি এটা, এই মাইক্রোফোনটা জাস্ট আমার এই মাইক্রোফোন, এই মাইক্রোফোনে আছে, এই আইফোনের মাইক্রোফোনে দেখেন, এই যে আইফোনের কেবল, এটা হলো আইফোনের মাইক্রোফোন, দেখতে পাচ্ছেন। তো তারপর আমার কি আছে ভিডিও বানানোর জন্য, তারপর আমার এই রিং লাইটটা, এই রিং লাইটটা আছে আমার এই ভিডিও বানানোর জন্য, এই ভিডিও বানানোর জন্য এই রিং লাইটটা। তারপর দেখা যাচ্ছে আমি একটা গ্রিন স্ক্রিন লাগাইছি, এই গ্রিন স্ক্রিনটা এখানে আছে। তো এই আমার স্টুডিও, এই আমার ভিডিও বানানোর সিস্টেম। তো অনেকেই দেখে আবার হাসতে পারে যে কিসের মধ্যে ভিডিও বানায়। তো এইটাই, দেখে হাসলেও কিছু করার নাই। আর একটা দুঃখজনক বিষয়, ওটা যদি বলি তাহলে তো তাহলে হয়তো বুঝতে পারবেন। এই যে এইটা কি, হয়তো আপনারা বুঝতে পারতেছেন, এই যে এটা কি এটা কি চিনতে পারতেছেন আপনারা? তো আমি এখানে বসে নাই, এখানে বসলাম, এভাবে আমি রাখিয়া, এই যে ফোনটা এবার রাখিয়া আমি এভাবে ভিডিও বানাই, এভাবে রাখিয়া আমি ভিডিও বানাই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমি ওই দিকে লাগাই দেই। আর যেটা মূলত কথা, এই যে এইটা কি, এটা হয়তো আপনারা অবশ্যই চেনেন, এটা কিসের জন্য লাগাইছি বাইরে, একটু ভিডিওটা দেখুন। উরি মা, এরা কি আমার আমি আগে মারবার ভিডিওটা নিকেছি নি করে রে? রাখছিলাম, বাপরে এই বাপ, ভিডিওটা দেখুন। রে এরা কি আমার তাহলে ভাবুন, এই কয়েল জ্বালাই, এই কয়েল জ্বালানোর পরেও এতটা মশা, হ্যাঁ? এতটা মশার মধ্যে আমি ভিডিও বানাই এতটা কষ্ট করে। এই যে আর যেটা বলবেন, এই যে গায়ে মেগাতেছি, এই যে গায়ে মেগাতেছি, গাম বাড়াইতেছে, দেখছেন এই যে পানি, এই যে পানি দেখেন। তো এইভাবে আমি ভিডিও বানাই। আর এই যে গাম মশার জন্য আমি কি ব্যবহার করি, এই যে গামছা, এই গামছাটা ব্যবহার করি এই গাম মশার জন্য। যখন গাইমা যাই ভিডিও কথা বলতে বলতে, যখন গাইমা যাই তখন এটাতে মুছি, এইটাতে মুছে আমি ভিডিও বানাই। আমার এই যে ভিডিওতে এত যে কাটসেট দেখেন কি কি জন্য, মানে যে কথা ঠেকে ঠেকে আস কি লেগে, মানে যে কাটসেট করতে যে মানে যে গাইমা যায়, মশা ধরে, এটা ধরে ওটা ধরে, গাইমা যায়, এই জন্য যে কথাটা থেকে ধরে অনেকটা লেট হয়ে যায়, সেই জন্য কাটসেট করে আমার এই যে এই ভিডিওটা এমন দেখা যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও বানাই। অনেকের কত সুন্দর সুন্দর স্টুডিও আছে, কত লাইট সেট আপ আছে, আমার জাস্ট একটা রিং লাইটে, এই রিং লাইটে আমি এভাবে রেখে আমি ভিডিও বানাই। তো এভাবে জাস্ট এইভাবে রেখে আমি ভিডিও বানাই। তো এই
ফোনের ক্যামেরা এটা এই যে আইফোন দিয়ে ভিডিও বানাই দিয়ে একটু কোয়ালিটিটা ভালো হয়। প্রথমে আমি এই যে এই ভিডিও এই ফোন দিয়ে আমি ভিডিও বানাইতাম, এটাতে আমি ভিডিও বানাইতাম। এটা বাদ দিয়ে এখন দেখলাম যে আমি ইচ্ছা আমার অনেক দিনের ইচ্ছা, মানে আমি ভিডিও করার শখ, আমার এই ভিডিও বানানোর শখ, সেজন্য আমি একটা আইফোন কিনছি। আইফোন কিনে এখনো আইফোন দিয়ে ভিডিও বানাই, কিন্তু এখনো ভিডিও বানাইতে পারতে না। কারণ ভিডিও বানাবো কেমনে, ভিডিও বানাতে গেলে এই যে মশা, এই মশা জ্বালায় ভিডিও বানাইতে পারি না। আর এবং এই যে এই গরমে, এই গরমের লাইগা আমি ভিডিও বানাইতে পারি না। তো যাই হোক, তাও কষ্ট করে আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরি। তো যদি ভিডিওগুলো যদি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই, তাহলে আর বলতে হবে না, আশা করি কি করতে হবে। তো এই যে এতটা কষ্ট দেখলেন ভিডিও বানানো, এই যে দেখেন এই যে সব দেখতেছেন, এই যে একদম খোলা মাঠ, সবাই ঘুমিয়ে পড়ছে, সবাই ঘুমিয়ে পড়ছে, দেখছেন এই যে জাস্ট একটু একটু খালি কাপড়টা টানে রাখছি, সবাই ঘুমিয়ে পড়ছে। আমি আমি খালি একলা একলাই বাইরের মধ্যে, বাইরে মশা কামড়ে খায় খায় ভিডিও বানাইতেছি। তবু আপনাদের জানি একটু ভালোবাসা পাই, বুঝতে পারছেন নি? এই রিং লাইটটাও ভাঙ্গিয়া গেছে গা। এই যে একটা লাগাইছি, এই লাইটটা কম আছে দেয় না, এই যে এটাও লাগাই, এই যে আটটা দেখাই, ওই লাইটে আলোটা একটু কম তো, সেজন্য এই যে এটা আমি নিজে হাতে লাগাইছি এই লাইটটা। ওই যে অন্য জন্য অন্য লাইট থেকে তুলে আমি এটা লাগাইছি, দেখছেন এই যে এই যে এটা জ্বলছে। এটা জ্বলে তাও অনেকটা, এই যে অনেকটা ভালো দেখা যায়, এই যে অনেকটা লাইট মারছে এখন। এই যে গায়ে গাইছি, কিরকম গায়ে যায়, মানে 1 মিনিট পরে পরে আমার গায়ে যায়, আমার গাম মুছতে হয়, দেখছেন এই যে কলা দেয়া, মানে গাম যদি লাগে তাহলে ভিডিও এই যে মানে যখন এডিট করলে গেলে আমার ওই অতটা পেজের মধ্যে অতটা কাজ করে না, ওই গাম গাম দেখা যায়। এই জন্য এবার বলতে পারেন যে এবার বলতে পারেন যে আমি ভিডিও এডিট করি কি দেয়া, আমি কি এই আইফোন দিয়ে ভিডিও এডিট করি? এখনো আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আইফোন দিয়ে ভিডিও এডিট করা যায়। আইফোনের ভিডিও আবার এই আইফোনের ভিডিও এডিট করতে হলে ভালো পরিমাণে একটা ল্যাপটপ লাগে, ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ লাগে কিংবা কম্পিউটার লাগে। আইফোনের ভিডিও কোয়ালিটি তো জানেনই আপনারা। আমি যখন এই মোবাইল দিয়ে যখন ভিডিও করতাম, তখন আমি এই ল্যাপটপ দিয়ে আমি আমার একটা ল্যাপটপ কিনছি, ওই ল্যাপটপ দিয়ে আমি ভিডিও এডিট করতাম। আর এখন এই আইফোন দিয়ে যে ভিডিও করি, এটা ল্যাপটপে লোড করতে পারি না, 4 GB র্যাম, সেই জন্য এটাতে আমি এই মোবাইল দিয়ে আমি আইফোন দিয়ে আমি এডিট করি। দূর বসা, আমি এই আইফোন দিয়ে এডিট করি, আমার ওই ল্যাপটপে কুলাইতে পারে না। যখন আমি ওই ভিডিওগুলো আমি যখন ওই ল্যাপটপে নেই, তখন অনেকটাই লোড নেয়। তো ল্যাপটপে আমি ভিডিও এডিট করে আমি মজা পাই না। ইনশাল্লাহ আর একটা কিনবো, ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ কিনবো ভিডিও এডিট করার জন্য। তো আপনারা সবাই দোয়া করবেন। তো আশা করি আপনারা যা দেখলেন, অনেকে হাসবে, অনেকে আবার আফসোস করবে। তো যাদের একটু মায়া লাগবে, তো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ার যদি না করতে পারেন একটা লাইক করে দিবেন প্লিজ, ভাইয়েরা এবং বোনেরা, ছোট এবং বড় ভাই হিসেবে দেখলেন তো কেউ কত কষ্ট করে ভিডিও বানাই। তো আশা করি আপনাদের বোঝার আর কিছু বাহি নাই। দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো মশা, আপনাদের সরাসরি আমি দেখাই। এখানে আমি যে কয়েল জ্বালাইছি, তো এই কারণে এখনো মশা নাই। আর ওই যে প্রথমে তো ভিডিওটা দেখলেনি, ভিডিওটা দেখলে তো বুঝলেন যে কিরকম মশা। আর এখন তো এই যে বর্তমান তো এই যে কয়েল জ্বালানে মশা অনেকটাই কমছে, আসে না। কিন্তু মশা না থাকলে ওই যে গাইমা যায়, একটু বাতাস নাই, সৌদি আরব তো, মানে যখন বাতাস থাকে তখন এই যে বাতাসের জ্বালায় ভিডিও বানাইতে পারি না, আর যখন বাতাস না থাকে না তখন এই গরমের জ্বালায় ভিডিও বানাইতে পারি না। মানে এমন একটা পরিস্থিতি হয়েছে, মানে কিভাবে যে ভিডিও বানাই কিন্তু বুঝে উঠতে পারতেছি না। রুমে ভিডিও বানাইতে পারি না, রুমে ভিডিও বানাইলে গেলে অনেক মানুষের কথা, এই কারণে রুমে ভিডিও বানাইতে পারি না, বুঝছেন নি? তো এইভাবে ভিডিও বানাই। ওই কতদিন রেগুলার ভিডিও আপলোড করতাম, কতদিন এই যে ঠান্ডা আসলো, এই ঠান্ডার কারণে ভিডিও বানাইতাম খুব সুন্দর, রেগুলার ভিডিও বানাইতাম, ভালোই ইউটিউব চ্যানেলটা গ্রো করছিল। কিন্তু এই যে কয়দিন ধরে ভিডিও বানাইতে পারি না। আজকে যে বসছি, আজকে এই যে ভিডিও বানাইতে এসেছি, আজকে ভিডিও বানাইতে বানাইতে এই যে কয়েল আনছি, এই কয়েল দিয়ে আজকে আবার কয়েল আনছি, তো এই কারণে যে আজকে ভিডিও বানাইতেছি। তো এই কয়েলেও কাম হইতেছে না, কয়েলেও যে কাম হয় না, মশা আসেই, তো কিছু করার নাই। তো
যাই হোক, দেখলেনই আমার অবস্থা, দেখলেন। এই যে এটা আমার রুম, এটা আমার রুম, সবাই ঘুমাইতেছে। তো আশা করি আপনি বুঝতে পারছেন আমি কোন পরিস্থিতিতে আছি, কিভাবে আমি ভিডিও বানাই, এই জায়গায় আমি কাটাইছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই অবস্থা দিয়ে যদি সাবস্ক্রাইব যদি না করেন তাহলে অনেক কষ্ট পাবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।